মেঘলা বিকেল, জানলার পাশে বসে কফির মুখে চুমুক দিচ্ছিল ও। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। হঠাৎ করেই ওর ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। কফিটা কি একাই খাওয়া হচ্ছে নাকি ভাগ বসাতে আসবো? ও অবাক হয়ে মেসেজটা দেখল। ঠিক তখনই ওর কলেজ জীবনের বন্ধু, মানে এখনকার পার্টনার আমি, ওকে একটা মেসেজ পাঠিয়েছি। জানলার বাইরে তাকাও। ও চমকে উঠে জানলার বাইরে তাকালো। দেখলো ঠিক রাস্তার উল্টো পাশে রিকশার হুডের নিচে দাঁড়িয়ে মিটিমিটি হাসছি আমি। পরনে আমার হালকা নীল রঙের একটা শাড়ি, আর বাতাসে চুলগুলো উড়ছে। ফোন হাতে ও দৌড়ে নিচে নেমে এলো। ঠিক 2 মিনিট পর আমি যখন ওর বারান্দায় এসে দাঁড়ালাম, ও মুগ্ধ হয়ে আমার দিকেই তাকিয়ে রইল। আমি ভেজা অবস্থাতেই বললাম, কিরে, ভুল ঠিকানায় আসিনি তো? ও হাসি মুখে পথ ছেড়ে দিয়ে বলল, আজকের এই বৃষ্টির দিনে এর চেয়ে সুন্দর ঠিকানা আর কিছুই হতে পারে না। ঠিক তখনই রান্নাঘর থেকে ভেসে এলো চা পাতার মিষ্টি গন্ধ। কফির জায়গায় আজ জায়গা করে নিল আমার আর ওর 1 কাপ ধোয়া ওঠা চা। আর এভাবেই 1 কাপ চায়ের বৃষ্টির ছোঁয়ায় শুরু হলো আমাদের জীবনের এক নতুন ভালোবাসার গল্প। আর আমি যে পদ্ধতিতে চা বানালাম, তোমরা কি এরকম চা বানিয়ে খাও এইভাবেই সেম পদ্ধতিতে? যদি তোমরা বানিয়ে খাও তাহলে আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, এই চা বানানোটা আমাকে শিখিয়েছে কিন্তু চন্দনা দিদিভাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে।